দেখেছো আমোদি ফ্রাই ভালোই করেছে মনে হচ্ছে দেখে। বসে এরকম সমুদ্র আর এখানে খাওয়া দাওয়া। গুড মর্নিং, দাদা ইজ ব্যাক। এই এদেরকে নিয়ে, ছাবালগুলোকে নিয়ে রাত্রিবেলা খেয়ে দে যা করেছে, যা না খেয়েছো তে খাওয়ার বেশি অর্ডার দিয়েছে। 5 প্লেট ভাত অর্ডার দিয়েছে, একটাও খাইনি। আবার রুটি 6টা রুটি, কেন তুই 6টা রুটি খাবি না? ভাগ্যিস দুটো কম দিয়েছে, বলেছে আবার 8টা। এই চেহারায় 8টা রুটি ওর কোথায় ঢুকবে ওই জানে। আর সবাই বলেছে 2টো করে খাবে, তার মধ্যে কেউ খাইনি মা। আর এই যে এ তো কি বলছে, কি ওর নাম হয়ে গেছে কেলবিডি, এখন ওর নতুন নাম হয়েছে কেলবিডি। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, হোটেল ছেড়ে, হোটেল প্যারাডাইস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাবো একটুখানি বিচের দিকে, যাই বিচের দিকে একটুখানি। কালকে তো বিকেলে গেছিলাম বিচে, দেখেইছো। আজকে একটু বিচ ঘুরে শ্যাকে বসে দেখি একটুখানি ম্যাগি ফ্যাগি খাবো। শ্যাকে আর কি পাওয়া যায়, কাঁকড়া ফাঁকড়া পাওয়া যায়, ওসব যা পাওয়া যায় খেয়ে দিয়ে নিয়ে। আপাতত অন্য গাড়ি চালাচ্ছে এখন। আপাতত আমাদের মেন এখন যে হেড ড্রাইভার আমাদের মধ্যে, সে এখন বসে গেছে ড্রাইভিং সিটে। চুপ মুখ দেখো, আমার অজয় দেবগন পুরো দেখো না সারা, মনে হচ্ছে না অজয় দেবগন সিংহাম। এই হচ্ছে মন্দারমণির বিচে চলে এসেছি আমরা, রোজ ভ্যালির পাশের বিচটা। এই যে এদিকে রোজ ভ্যালি, মানে রোজ ভ্যালি ছিল, এখন কি হয়ে গেছে এটা? সানা বিচ রিসর্ট, সান সিটি করে দিয়েছে না? এটা রোজ ভ্যালি থেকে সান সিটি হয়ে গেছে। আর আমরা যাচ্ছি সমুদ্র কোথায় চলে এসছে রে। এই তো এগুলোই শ্যাক ফ্যাক আর কি, এটাই শ্যাক। ওগুলো তাজপুরে, তাজপুরে সব। ও ওইদিকে খেলা ছিল, তাহলে ওইদিকে এই বিশ্ব বাংলা গেট ফেট করে দিয়েছে এদিকে। একটু ডাব পেয়েছি এখানে, একটু ডাব খাই আমরা ততক্ষণ। হ্যাঁ, এই 60-এর খাবি না, 80-এর খাবি না, 50-এর খাবি? 50-এর কচি দাও না, 50-এর কচি দাও। কচি ডাব শ্বাস ছাড়া, 50-এর কচি ডাব শ্বাস ছাড়া, কচি কচি। তো এই বিচে আমরা আপাতত এসছি, শ্যাক ফ্যাক নেই, কারণ এত জোয়ার এসছে, জল একদম কাছে অব্দি চলে এসছে দেখো তখন। আর যেদিকে শ্যাকটা আছে সেই বিচটা আমরা অলরেডি টপকে বেরিয়ে এসছি। টপকে বেরিয়ে এসছি ইন দ্য সেন্স হচ্ছে যে ওটা আমাদের হোটেল থেকে বেরিয়েই কিছুটা গিয়ে বাঁহাতে ছিল এটা। আর ওই পারে আছে সেই শ্যাকগুলো, আর এটা হচ্ছে ওই বিচটা যেটা আগে মেন বিচ, এটাই ছিল। এখন সব ভেঙে ভেঙে এক একটার কাণ্ড হয়ে গেছে, দেখো কি অবস্থা। তো মন্দারমণি মেন বিচ এটাই, আমরা যেটা গেছিলাম ওটা না, ওটা রোজ ভ্যালির বিচ, কিন্তু ওটা অবস্থা খুব শোচনীয়। এখন এটাই মেন বিচ, সুন্দর করা হয়েছে। এবার যাবো শ্যাক্সে, খাওয়া দাওয়াটা করে এখান থেকে লাঞ্চ করে বেরোবার প্ল্যান। লাঞ্চটা করে নেবো এখানে, করে বেরোবো। আর তোমাদের দেখাবো সব কিছু। এখানে পার্কিংও আছে, পেড পার্কিং, পয়সা দিয়ে গাড়ি রাখতে পরপর। এখানে একটা আছে, সামনে একটা আছে, এটা বিচের একদম সামনে আছে পার্কিং। জলের মধ্যে দিয়ে যেতে হবে। জল এখানে চলে এসছে একদম। এখান থেকে শ্যাকে যাওয়া খুবই অসুবিধার ব্যাপার দেখতে পাচ্ছি। ওই শ্যাকগুলোতে যাওয়ার প্ল্যান, কিন্তু যা জল এসছে যাবো কি করে শ্যাকে? জল দেখো ভাই, এই জল টপকে ওই শ্যাকে ওঠার পালা ইম্পসিবল। ওই সিঁড়ি ওঠা শ্যাকের, ওই হবে না শ্যাকে যাওয়া। এখান থেকে টপকে এখান দিয়ে, আর এরা এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। এবার শ্যাকে যাওয়ার পথ হচ্ছে এটা দিয়ে, এখন হেঁটে হেঁটে গিয়ে উঠতে হবে। এখানে জল পুরো সমুদ্র চলে এসছে একদম শ্যাকের তলায়। লাভলি। গু ফু থাকতে পারে, দেখে দেখে যেতে হবে। সব ভাঙা বোতল ছোটল সব পড়ে আছে। কোন শ্যাকটা রে? দেখো জল চলে আসছে।
এই সমুদ্র আর এইখান দিয়ে যেতে হবে, এগুলো যায় খুব রিস্কি অ্যাফেয়ার। খাওয়ার জন্য একটা অ্যাডভেঞ্চারাস রুট নিয়েছি আমরা, হেঁটে যাবে যদি পড়ে যাই এখান থেকে। যাই দেখি এখন আস্তে আস্তে এই পাঁচিল ধরে ধরে যেতে হবে, আগে পৌঁছাই তারপর আবার দেখা যাবে। এই শ্যাক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ হচ্ছে কি এখানে খাবার অ্যাভেলেবেল সেরকম ভালো কিছু নেই, মুরগি নেই, মাছও আছে, 1-2 রকমেরই আছে। কি বলছি, মুরগি হবে কি হবে না? মুরগি হবে, চল তাহলে বাকি হবে। এত অ্যাডভেঞ্চার করে এসে যদি খাবারই না পাই, লাইফে খাবারের জন্য অ্যাডভেঞ্চার দেয়নি ভাই, এসব ফালতু বলে লাভ হবে। ফুল অ্যাডভেঞ্চার। এই দেখো কেমন আসছে, তলা দিয়ে জল যাচ্ছে একেবারে। কষ্ট মানে হেভি কষ্ট করে খেতে হচ্ছে আমাদের। আমরা ভাবছি এবার এই থাকে যাবো, যা মাছ ধরে নেওয়া করে না যাবে। দেখেছো কি অবস্থা, স্যাকে চল এখন পিছনে গেছে। বাবা রে, এটা ডেঞ্জারাস। এর অবস্থা দেখো, কি রে শ্যাক কুমার, সমুদ্র আমাকে ভিজিয়ে দিল। ওই দেখো আমরা ভিজি না, আমাদের তো পাটা যা ভিজেছে, তোরও পা ভিজেছে। এই জন্য আমাদের ক্রক্সও ধোয়া হয়ে গেল। এর জুতোটা ভেজে নি, ভাগ্যের জোরে বেঁচে। আমার ডান পা পুরো ভিজে গেছে। আরে জল আসছিল পেছন থেকে, আমাকে ধরে রেখেছিল, পেছাতে পারিনি। কি চাই তোর আবার? রান্না বান্নার কথা বলছে, কি আছে না আছে দেখুক। চলে এসছে অর্ণব বাবুর বিয়ার, কেমন সুন্দর ঢালে দেখো, বাবার গ্লাসে করে খাচ্ছে, সফিস্টিকেশন আছে ভাই। গ্লাসে বেশি মজা না বোতলে বেশি মজা? গ্লাসে। আর একে দেখো না, ভিজে গিয়ে হাফ ন্যাংটা হয়ে বসে আছে। শত্রুদা তো চিয়ার্স। আর তোরটা কই, গরম হচ্ছে নাকি? গরম করতে দিয়েছে। এই প্রথম শুনলাম বিয়ার গরম করতে দিয়েছে, বলছে ও গরম বিয়ার খাবে, বলছি দাঁড়াও বিয়ার গরম হচ্ছে। রোদে দিয়েছে বিয়ার, এরকম প্রথম কাস্টমার যে গরম বিয়ার খুঁজছে। লোক এসে বলে আরো ঠান্ডা দাও, আর এসে বলছে যে গরম। এই যে আবার 50% অফ। আর কি বলি, তোর বাড়ির বারান্দা থেকে কি দেখা যায়? বারান্দা থেকে আমার এরকম বালিগঞ্জে বর্ষাকালে জল জমে, বলছে আমি রোজ এরকমই দেখি বর্ষাকালে বারান্দায়। এটা ফ্যাক্ট বলছি। খুব দুঃখে আছে ছেলেটা কিন্তু, বলে লাভ। এবার আমাদের খাবার দাবার কি অর্ডার দিবি? খাবার দাবার আবার বললাম চিকেন, বললাম সবার 1 প্লেট করে চিকেন, 2 ভাজা 3 প্লেট, ডাল 4খানা, ঘুরি আলু ভাজা, তরকারি হবে। কত করে নিচ্ছে চিকেন ডিনার? চিকেন 150 টাকা প্লেট, 3 পিস। আর 100 টাকা হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, মানে 250 টাকা আর কি। 3 পিস চিকেন, এবার তুমি ভাগ করে গেলে ভাগ করে খাও। তো এই গল্প। আসুক খাবারগুলো কেমন খেতে, তারপর বলছি তোমাদের। আগে তো খাই। প্রথম খাবার এসে গেছে আমুদি ফ্রাই, ভালোই করেছে মনে হচ্ছে দেখে। পেঁয়াজ দিয়ে সব হাত মারা চালু করে দিয়েছে এরা, দেখো ভুকাগুলো বসে আছে দেখো। আর এই তো মানে আমুদি মাছটাকে কেমন দেখতে দেখছে, কত লাল রে। বেশ ভালো টেস্ট করেছে আমুদিটা, সত্যি ভালো। বেশ করকরে ভাজা করেছে তো, দারুণ টেস্ট করেছে। এখানে কাসুন্দিও নিয়ে এসছে অর্ণব, কাসুন্দি দিয়ে ভালো লাগে, সুন্দর লাগে। টপ ক্লাস। আমাদের লাঞ্চ চলে এসছে, এখন 3:30 বাজে। লাঞ্চ হলো মাংস, ভাজা, ডাল, ভাত, পেঁয়াজ, মাছ ভাজা। এক্সট্রা প্লেট দাও তো। এটা এক্সট্রা নেওয়া আছে মাছ ভাজা, বাকি ওদেরও তাই আছে। সব একই আইটেম আমরা অর্ডার করি। খাবি তো? আর এরা বিয়ার ফিয়ার মোটামুটি খেয়ে নিয়েছে। আর খাবি বিয়ার? আর খাবে না। তুই আর খাবি? ভালোই ওয়েদারটা করেছে, বৃষ্টি হচ্ছিল একটু আগে। এবার খাওয়া দাওয়া স্টার্ট করবো, আগে বিয়ারটা শেষ হয়ে যাক এদের। খাবার তো চলে এসছে, খাওয়া দাওয়া শেষ। এবার অর্ণব বানিয়েছে দেখো,
ফ্রেশ লাইম সোডা নিজেই বানিয়ে নিয়েছে, জলের মধ্যে লেবু টেবু দিয়ে এক একবার কান্ডা করে টিপে টাপে হ্যাংওভার কাটানোর জন্য। হ্যাংওভার কাটাবার জন্য না কিসের জন্য ওই জানে। এটা কি হবে ভাই খেলে? সিগারেটের প্যাকেটটা ছিল কোথায় গেল? হজম হয়ে যাবে? তা কেমন ট্রিপটা হলো সবার একটু বল তো অন্তত, যে ট্রিপ কেমন লাগলো, এনজয় করলি কি না করলি? কি রে কৌস্তব? ওটা অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে বলা হবে ওটা? অন দ্য ওয়ে উই উইল ডিসকাস। একজন করে যখন নামবে যখন গাড়ি থেকে তখন বলা হবে। আচ্ছা তাই হোক, ড্রপিং পয়েন্টে। ড্রপিং পয়েন্ট। চলো এবার এখান থেকে বেরোবার পালা, বিল পেমেন্ট করে এখান থেকে বেরিয়ে কলকাতা। শতদ্রুত মোটামুটি আমাদের সব ফাইন্যান্সটা একই মোটামুটি করছে। বলার সেটা হচ্ছে যেই হোটেলেই থাকো না কেন শ্যাক্সে খাবে হবে। হ্যাঁ, শ্যাক্সের শ্যাক্সের খাবার আলাদা। ওয়ে মোর বেটার দেন হোটেল। আর এই ভিউ শ্যাক্সের, এখানে বসে এরকম সমুদ্র আর এখানে খাওয়া দাওয়া ফ্যান্টাস্টিক লাগে, ফ্যান্টাস্টিক, দারুণ ভিউ। এই পার্কিং এ গাড়ি রেখেছিলাম, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এভরিথিং। গাড়ির ভেতরটা পুরো হিট চেম্বার হয়ে আছে, দরজা ফরজা খুলে একটু দাঁড়িয়ে আছে, এত রোদ, এরকম কড়া রোদ উঠেছে আছে। এবার বেরোবো এখান থেকে কলকাতা, যতটা টাইম লাগে। গুগল ম্যাপ দেখার কোনো ব্যাপার নেই, রাস্তা ধরবো, বেরিয়ে যাবো। মেরিন ড্রাইভ দিয়ে যাবো না, নর্মাল রাস্তা দিয়ে যাবো। যদি কোলাঘাটে দাঁড়াই চা খেতে, আবার তোমাদের সাথে দেখা করবো, তারপর বাকি গাড়িতে যেতে দেখা তো হতেই থাকবে। তো চলো, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে একদম। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারা হচ্ছে, কারণ অর্ণব গেছে পটি করছে। ভাই অর্ণবের কেসটা বলে দেয় একটু। গামছা পরে প্যান্ট খুলে এখানে হাইওয়ের উপরে গেছেন মহারাজা নিজের প্রাতঃ কাজ। এই রাস্তা দিয়ে যখন আসবে তখন ভিডিও করে নেবে। মালটা আধ ঘন্টা 15 মিনিট হয়ে গেছে পটি করতে গেলে, 15 মিনিট ধরে পায়খানাই করে যাচ্ছে, চিন্তা কর। আর এই যে মেন দায়ী হচ্ছে ভুলভাল খাইয়েছে ওকে, ওই যে আসছে ওই যে তো যাই হোক, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কাদের নিয়ে পটি করে নিয়েছে, কাদের নিয়ে হয়েছে পটি হয়েছে ভাই, ওই যে এগুলো ব্লগে দিবি। তো যাই হোক, ভালোই ট্রিপ হয়েছে মোটামুটি, ট্রিপটা ভালোই হয়েছে, এনজয় করেছি মোটামুটি ভালোই, অনেক রিফ্রেশিং হয়ে গেলো। একদিনের ট্রিপ হয়েছি, তাও মানে আরো একদিন ভালো ছুটি ছাটার প্রবলেম কি করা যায়। চলো এবার এদেরকে এখান থেকে নিয়ে বেরোই, ড্রপ করতে করতে বাড়ি পৌঁছাই। তো গাইজ আমরা মোটামুটি চলে এসেছি কলকাতা, এবার লাস্ট ড্রপ হচ্ছে শত্রুদা, বাকিদের নামাতে এসছি। যেটা হয় হাইওয়ে থেকে চালিয়ে ঢোকার পর, যেটা মানে কলকাতার ভেতরে রাস্তায় চালানো মানে হচ্ছে একটা হ্যাসেল হয়ে যায়, তখন এত জ্যাম জট আবি যাবি। তো কেমন লাগলো দাদা, ট্রিপটা এনজয় হলো কিনা? পুরো ভালো, দারুণ এনজয় হয়েছে, দারুণ হয়েছে। আমাদের বছরে একবার করে করতে হবে। হ্যাঁ, বিচে না নেমে আমরা ভালোই করেছি, আমরা সুইমিং পুলে চান করেই মজা পেয়েছি। আর খালি ছিল বলো, পুরো ফুল একদম খালি ছিল, ভিড় খুব একটা ভিড় কালকে ছিল না, থাকলেও ভিড়টা ছিল। মাসের শেষ না, লোকেরা এখন যাবে কি। হ্যাঁ, চলো গাইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, আবার কোনো না কোনো ট্রিপে যাবো, তখন আমার ব্লগ আসবে। দেরিতে এসছে ব্লগ জানি, সরি। আর এতদূর যদি দেখে থাকো, সাবস্ক্রাইব আর লাইক করো। টাটা, সি ইউ গাইজ সুন ইন আনাদার ব্লগ। দাদা সাইনিং অফ, বাই।